নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার বড়দের অনেক প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে একদম স্নান সেরে ঠাকুরঘরে চলে এসেছি। আমার ঘরের পুজোটা নিজের মতো করে সেরে নিচ্ছি। এদিকে পুজো করতে করতে আমার মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। দেখতে দেখতে আমার পুজোটাও করা কমপ্লিট হয়ে গেল। পুজো করার পরে জামা কাপড় যত কাচা ছিল, কাচা জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর মেলে দেওয়ার পরে আমার বরমশাই আমাকে সবজি কেটে দিচ্ছে। আর জানো তো, আমার বরমশাই বাড়িতে থাকলে পরে আমাকে অনেক কাজে হেল্প করে। ওর দোকানটা বন্ধ রাখে, শুধু সোমবার করেই দোকানটা বন্ধ রাখে। আর এই দেখো, আমি তারপরে মাম্মাকে খাওয়াচ্ছি। আর জানো তো, আমার মেয়ে না কিছুই খেতে চায় না, জানো তো। তো তোমাদের বাচ্চারাও কি এরকম করে? আমাকে একটু কমেন্টে জানিও তো। তারপরে আমরাও একটু টিফিন করে নিলাম, চা মুড়ি খেয়ে নিলাম। চা মুড়ি খেয়ে আমি আমার রান্নায় লেগে পড়লাম। আজকে রান্না করছি পনিরের তরকারি, কারণ আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খাওয়ারই চেষ্টা করছি আমরা। আর আমি এখন পাটায় মশলা করে নিচ্ছি, কারণ অল্প মশলা মিক্সচারে ভালো হয় না, ওই জন্য পাটার মশলাটা ভালো স্বাদ হয়। ওই জন্য আমি পাটাতেই মশলা করি বেশিরভাগ। এরপরে বরমশাই আজকে বাজার থেকে অনেক রকমের শাক এনেছে, 5-6 রকমের শাক, মিশানো শাক। সেটা রান্না করছি। রান্না করার পরে ডাল করলাম। ডাল করার পরে আজকে করব পাঁপড় ভাজা, চাটনি, এইসবই রান্না করব নিরামিষ করে। তারপরে আমি রান্নাবাড়ি সেরে বাসন কোসন সব যত ছিল সব মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি ঘর বাড়ি সব ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাম্মাকে খাওয়াতে হবে। এরপর আমি নিজে একটু পরিষ্কার হয়ে মাম্মাকে খাওয়াতে বসবো। আর আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে। আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।